হাই এভরিওয়ান, আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে কি কি আছে। তিল, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জারফল আর টমেটো কুচানো, আর ওদিকে আছে ছোট বাটির মধ্যে কিশমিশ। এবার টমেটোগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম প্লেটে রাখা সব মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। একটা মশলা তৈরি করব। দেখো এবার একটা পেস্ট তৈরি হয়ে গেল। এরপর এটা একটা বাটিতে রেখে আমি আরও কিছু এর সাথে পেস্ট করব। কিশমিশ দিয়ে দিলাম, কাজু আর তিল, কিছুটা পাউডার দুধ। তো দেখো আমার সব মশলা রেডি হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পিস করে রাখা তেলের মধ্যে দিয়ে একটু হালকা একটু ফ্রাই করে নেব। আলতোভাবে পনিরগুলো আমি একটু পাল্টাবো, নাড়াচাড়া করব। যে মশলাটা আগে আমি পেস্ট করেছিলাম, এবার তেলের মধ্যে আমি সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নাড়বো। দেখো ফুটে উঠেছে। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর মধ্যে অ্যাড করে দিলাম আর একটা পেস্ট যেটা তৈরি করেছিলাম, এটাও দিয়ে কিছুক্ষণ একটু নাড়বো। সিম্পল রান্নাটা, বেশিক্ষণ লাগে না রান্না করতে। এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে মোটামুটি। এবার এর সাথে ভিজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি এটা রান্না করেছি পুরোটাই, কিন্তু হলুদটা আমি অ্যাড করিনি। তারপর অল্প পরিমাণে একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু রান্নাটা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আশা করছি রান্নাটা তোমরা আমি যেরকম পদ্ধতিতে রান্নাটা করেছি সেরকমভাবে তোমরা যদি করো। আর সবার শেষে একটু কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু পোলাওয়ের সাথে, সাদা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, বাটার নান এর সাথেও তোমরা খেতে পারো, অসাধারণ লাগবে। আর এই পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। ব্যাস, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার তোমরা গরম গরম পরিবেশন করো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।